আসসালামু আলাইকুম। জমি উদ্ধারের ৩ টা গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন একটা হচ্ছে দলিল, একটা হচ্ছে সরেজমিনে যাওয়া, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নকশা। এই ৩ টার সম্মিলন যদি আপনি ঘটাতে পারেন ঠিকমতো করে, তাহলে আপনি জমি উদ্ধার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আমি কিন্তু জমি উদ্ধারের বিভিন্ন পদক্ষেপ আপনাদের দিচ্ছি যাতে আপনি আপনার জমিটা পান। এটাই আমার আমার টার্গেট। আপনি আপনার অধিকারটা ফিরে পান। এটাই আমার লক্ষ্য। যেমন এরকম একটা দলিল, এই কাজীপাড়া মৌজার এই একটা দলিল, এখানে ১৭ শতক জমি আছে। আপনি একটু দলিল হাতে পাওয়ার পরে এখান থেকে বরাবর কে, লিখিত অঙ্কে এটা নিয়ে খুব ঘাবড়ে যাবেন না। বরাবর হচ্ছে যিনি ক্রেতা, আর লিখিত অঙ্ক হচ্ছে যিনি বিক্রেতা। দাতা, গ্রহীতা এই সমস্ত শব্দ আসবে। এখানে আপনি মূল তফসিলে চলে যাবেন। তফসিলে যে চলে যাওয়ার পরে তফসিলে দেখবেন যে কোন খতিয়ান আছে। এখানে দেখেন এই ৩১১০ দাগ একটা দেখা যাচ্ছে। ৩১১০ এই ৯৬ দাগের মধ্যে ৩১১০ দাগ, ১১০ মোট ৩টা ৪টা দাগ মিলে এখানে বসে। এখানে বলা হচ্ছে যে ৩১ মূল কথা হচ্ছে ৩১১০ দাগে ১৭ শতক জমি বিক্রিত। এখন এই দাগটি কোন দাগ? এটা কি সিএস দাগ, এসএ দাগ, আরএস দাগ? এখন আপনি জরিপের সঙ্গে কম্পেয়ার করবেন, জমির দলিলের তারিখটার সঙ্গে উল্লেখ করবেন। জমির তারিখটা হচ্ছে ৯৪, তার মানে এখানে তখন আরএসটা হয়নি। তার মানে আপনার সিএস এবং এসএ এইটি এখানে প্রযোজ্য হবে, এবং দাগগুলো আসছে বেসিক্যালি এসএ দাগ। এখন যদি আমি নকশায় চলে যাই, তাহলে আপনার কি হলো? প্রথমে দলিল হলো, এখন আপনি নকশায় দেখেন। নকশায় আপনার কি কি জিনিসটা আসবে? এইখানে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, একটু ভাঁজ করেই দেখাচ্ছি। এই ৩১১০ দাগটা, এই যে এখানে ৩১৭২, ৩১৭ ৩১১০ দাগটা হচ্ছে এটা। এই জমির দলিলের দাগটা হচ্ছে এটা। তাহলে আপনি কিন্তু ২ টা জিনিস পেয়ে গেলেন। একটা হচ্ছে দলিল, একটা হচ্ছে নকশায় চিহ্নিত। এখন আপনি সরেজমিনে চলে যাবেন। সরেজমিনে যেয়ে আপনি যদি ওই দাগটা, ওই ১৭ শতক জমি আপনি চিহ্নিত করতে পারেন ৩১১০ দাগ। আপনি এখন সার্ভেয়ার বা যেকোনো এলাকার অনেকেই এই ম্যাপ রিড করতে পারে। তারা ম্যাপটি রিড করলে আপনি ৩১১০ টার দাগটা চিহ্নিত করতে পারবেন। তাহলে আপনি দলিল পেলেন, আপনি নকশা পেলেন, আপনি সরেজমিন। এইজন্য বলছি যে জমি উদ্ধারের ৩ টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দলিল, একটা হচ্ছে নকশা, আর সরজমিন। সরজমিনে যখন আপনি চিহ্নিত করতে পারলেন, তারপর আপনি আইনি পদক্ষেপ নিবেন, নাকি উচ্ছেদের বিষয় নিবেন, নাকি অম অবৈধ দখলে নিবেন। সবগুলো পথ আপনার জন্য খোলা আছে। আপনার জমি আপনার হবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।